তাহলে টোটাল বাজেটটা কত গিয়ে দাঁড়ালো বলো তো? মানে অ্যাপ্রক্স তো আমরা একটা এই রাজ, হ্যাঁ করে তাকে কি দেখছো বলো, এবার বলবে তো টোটাল বাজেটটা। কি হলো, কথা বলছো না কেন তুমি? রাজ, আজকের মধ্যে প্ল্যানিংটা শেষ করে কাল থেকে কাজে লাগতে হবে। কি হা করে বোকার মতো তাকিয়ে আছো বলো তো? কে আমাকে আগে কখনো দেখো নাকি জীবনে প্রথমবার আমাকে দেখছো? রাজ, এই হ্যালো হ্যালো মিস্টার পৃথ্বীরাজ ঘোষাল। রাজ, আমার কিন্তু একদম ভালো লাগছে না, ভীষণ অসহ্য লাগছে তোমার এই হাবভাব। আরে কথা বলো, আমার বুঝতে পারছো না? আমি প্রচন্ড সিরিয়াস কাজটা নিয়ে। রাজ, রাজ কমপ্লিট করতে হবে কাজ। তোর শরীর টরীর খারাপ হয়নি তো? রাজ, আমার কিন্তু একদম ভালো লাগছে না। হ্যাঁ, তুমি বুঝতেই পারছো না কতটা ইম্পর্টেন্ট আজকের মধ্যে কাজটা শেষ করা। প্ল্যানিং শুনে তুমি এরকম বমকে গেলে হা করে তাকিয়ে সময় থেকে। কাজটা কি করে কমপ্লিট করবে তুমি? রাজ কথা বল। এই রাজ, হ্যাঁ কি? হ্যাঁ, এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছে, বলো বাজেটটা। এখানে আছো? অন্য কোনো গ্রহে চলে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ এতক্ষণ ধরে এত কথা বলার পর হ্যাঁ হ্যাঁ চলবে না, কথা বলতে হবে। আর ঠোঁট দুটোকে কাজে লাগাও। তুমি যখন বলছো ঠোঁট দুটোকেই কাজে লাগাচ্ছি। হ্যাঁ, কাজে লাগাও ঠোঁট দুটোকে। এই কথা বলতে বলেছি, অন্য কিছু না। তুমি যখন বলেছো এখন ঠোঁট দুটোকে তো কাজে লাগাতেই হবে। রাজ, এইবার আর পিছিয়ে যাও। বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে? এরপর বাজার গেলে টাটকা জিনিস পাবে না, একই বেলা হয়ে গেল। বাবা, ও বাবা, বাবা। চেঁচিয়ে পাড়া শুদ্ধ লোককে জানাচ্ছে ও টাকা দিচ্ছে বাজারের। আসলে এই হয়, যার টাকা থাকে সে টাকার গরম দেখায়। টাকা কথা বলে, কথায় আছে না, টাকা কথা বলে। হ্যাঁ দাঁড়া না, আমার ছেলে একটা কাজ পাক, তখন তুই টাকার গরম আমি দেখিয়ে দেবো। আরে বাবা, আজকে যাবে না নাকি তুমি? কেমন লাগছে আমাকে? আরে না বাবা, তোমাকে তো পুরো হিরো লাগছে গো। সত্যি কি লাগছে গো তোমাকে? আজকে তোমার সাথে একটা রিল বানালে হিট হয়ে যাবে গো। এত সাজগোজের কারণটা কি? আরে বাবা, একটু সাজবো না? ছোট বৌমা টাকা দিয়েছে, বুক ফুলিয়ে বাজার করতে যাচ্ছে, একটু গুছিয়ে যেতে হবে না? দেখো বাজারে তো আমাকে অনেক লোকজন চেনে না, একটু সেজে গুজে না গেলে হয় কখনো? দাও মা, টাকা দাও, তুমি বাজার করে নিয়েছে। দাও দাও। না গুনে 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 35 টাকা রাখি। হ্যাঁ রাখতে হয়, এত খোঁটা দিও না। কত হিসেব করে রেখেছিলাম বলে আজও তোমরা এখানে আছো, তাহলে বাড়ি শুদ্ধ সবাই ফুটপাতে গিয়ে দাঁড়াতে। ঠিক আছে বাবা, আর ক্যাট 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 করো না তো। আমি যাচ্ছি বাজারে যাচ্ছি। বাবা শুনুন না, বলছি যে আপনি না ওই 500 টাকারই বাজার করবেন। কেন? এই কটা দিন একটু টেনে টুনে আমাদের চলতে হবে, প্লিজ বাবা। আর একটা কথা আমি সবাইকে বলতে চাই। শ্রী, বলছিলাম এই আলোচনাটা কি এখনই করতে হবে? না মানে সবাই এখন ব্যস্ত, খেয়ে দে নিক, তারপর না হয় এটা ডিসকাস করবো আমরা। না না রাজ, পরে বললে দেরি হয়ে যাবে, তার থেকে বরং
তুমি কেমন আছো? হঠাৎ করে এই বাড়িতে কি ব্যাপার? মা, থাক 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 বাবা। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে ভেতরে আসুন, মানে ভেতরে এসে স্ত্রীর সাথে কথা বলুন। আরে এসো না। না, এখানে এসে ভেতরে বসে আমি বাকিদের সঙ্গে আড্ডা মারতে আসিনি। আমার স্ত্রীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সে কথাগুলো বলে আমি এখান থেকে চলে যাব। মা, কি হয়েছে বলো তো? কি গুরুত্বপূর্ণ কথা আছে তোমার আমার সাথে? শুনলাম রাজন নাকি আবার চাকরি চলে গেছে, পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে আর মুখে নানান রকম কথা বলে একেবারে জগৎ উল্টে রেখে দিয়েছে। কিভাবে কথা বলছো তুমি এটা? মা, তুমি ভুলে যাও না, রাজ আমার স্বামী, আমি ওকে ভালোবাসি, তুমি তো সেটা জানো। তারপরেও তুমি এভাবে সবার সামনে অসম্মান কেন করছো? আমি আশা করব এর পরের বার থেকে তুমি ওকে সম্মান দিয়ে কথা বলবে মা। এই শোন, সম্মান করা কি আমায় তোর থেকে শিখতে হবে? যে স্বামী উপার্জন করতে পারে না তার কোনো সম্মান নেই আমার কাছে।